শতাব্দীর অশুভ এ অধ্যায়ে যেন লুণ্ঠিত মানবতা। জীবনের ঝুঁকি নিয়ে যারা নিরন্তর সেবা দিয়ে চলছেন করোনা আক্রান্ত রোগী ও মৃতদের পরিচয়টা শুধু অ্যাম্বুলেন্স চালক হলেও এখন তারাই আক্রান্তের একমাত্র শক্তি। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া সামাজিক দায়বদ্ধতা ও মানবতার খাতিরে করোনা যুদ্ধে সামিল হওয়া সেই যোদ্ধাদের গল্পগাথা থাকছে জুমাতুল বিদার প্রতিবেদনে। এইটাও সুযোগ দিচ্ছে না। এলাকা থেকে ঢুকলেই মনে করে যে এটা আতঙ্ক, এটাই ভাইরাস নিয়ে আসছে। এটা রোগী উঠে দিল তো মিনিমাম 4 জন লোক লাগবে, এরা কেউ ধরবে না, আশেপাশের লোকজনের কোনো সহায়তা পাচ্ছি না। দায়বদ্ধতা থেকে করোনা যুদ্ধে নামলেও মানবিকতার উল্টো রূপটাও দেখতে হচ্ছে এইসব অ্যাম্বুলেন্স চালকদের। বঞ্চনা, লাঞ্ছনা আর নিগ্রহের শিকার এই মানুষগুলোর দিন কাটছে খেয়ে না খেয়ে। পরিবারকে বাঁচাতে কেউ বা ঘর ছাড়া, কারো ঠাঁই মিলেছে সংস্থার কর্ণধারের বাড়িতে, কারো ঠিকানা অ্যাম্বুলেন্স। বাড়িওয়ালা যেহেতু বাসায় আমাদের ঢুকতে যাচ্ছে না, তাহলে আমি কোথায় যাব? আমার থাকার তো জায়গা নাই। কোনো হোটেলও খোলা নাই। একটা দোকানে গেলে ওই দোকানদার বলে যে দূরে থাকেন। চা খেতে গেছি, বলে ভাই আপনার কাছে চা বেশি আপনার বাইরে দোকানদারে আমাকে অপমান করে বাইরে করে দিচ্ছে, মানে তার কাছে আমার কোনো মূল্য নেই। দেশে বেসরকারি 2080টি অ্যাম্বুলেন্স থাকলেও শুধু ঢাকায় করোনা রোগীর প্রয়োজনে নিয়োজিত মাত্র 6টি। ব্যক্তি উদ্যোগে করোনা আক্রান্ত বা মৃতদের জন্য এই সেবা চলছে দিনরাত। জরুরি প্রয়োজন অথবা করোনা কল সেন্টারের একটা ফোন কলই যথেষ্ট। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো একটা সেক্টর আমাদের ডাকে নেই যে আসলে আপনারা কাজটা করতেছেন বা তোমরা কীভাবে করতে পারবা। সমন্বয় দরকার ছিল, এটা কেউ করলো না। এখন আমরা আমাদের ব্যক্তি উদ্যোগে, সংগঠন উদ্যোগে যতটুকু পারতেছি করতেছি, কিন্তু এটা কত সময় পারবো এটা আমরাও নিজেও জানি না। সেবা দিতে গিয়ে পুলিশের রিকুইজিশন সমস্যা বাড়াচ্ছে। সমাধানে সব পক্ষের সাথে সমন্বিত আলোচনার কথা বলছেন তারা। রিকুইজিশন করতেছে বেশি অ্যাম্বুলেন্স, এবং রিকুইজিশন করে তো আর আমাদের ড্রাইভার দিয়ে তো ডিউটি করা সম্ভব না। এভাবে না করে আমাদের প্রতি জেলাতে অ্যাম্বুলেন্স আছে, জেলা উপজেলা আছে অ্যাম্বুলেন্স আমাদের। যদি আমাদেরকে ডাইকা বলে যে আমাদের এখানে 10টা অ্যাম্বুলেন্স থাকবে, ওইখানে না থাকলে আমরা ব্যবস্থা করে দিব, কিন্তু জোর করে চাপাই দিলে জিনিসটা ভালো হবে না। বিপদের দিনে প্রণোদনা চান না সাহসী যোদ্ধারা, বরং ভীতি ভুলে সেবায় ব্রত হতে এগিয়ে যেতে চান মানবতার জয়গান গাইতে গাইতে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।